অঞ্জনা দাস, আপনি বলেছেন আপনি থাইরয়েডের ওষুধ খান, তাহলে আর স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, আপনি কি করলে স্কিনটা ঠিক থাকবে? অঞ্জনা, থাইরয়েড মেনলি গলাতেই হয়, যার অনেক কিছু কারণ থাকতে পারে যেটা ডক্টরবাবুই বলতে পারবেন, কিন্তু কথা হচ্ছে যে আপনি তার ওষুধ খাচ্ছেন আর স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে। ঘরোয়া পদ্ধতিতে আপনি স্কিনটাকে নর্মাল স্কিনটাকে হাইড্রেট করতে চাইছেন। তো আমি সবসময় এই ভিডিও দিয়ে থাকি যে কিভাবে আপনার স্কিন হাইড্রেট হবে বা সকলের স্কিন হাইড্রেট থাকবে। একটা কাজ করতে পারেন আপনি, দেখুন থাইরয়েড যখন হয়েছে আপনাকে এক্সারসাইজ তো মাস্ট, তাই না? যে কোনো কিছুতেই আমাদেরকে এক্সারসাইজ করতে হবে, এতে আমাদের যে গুড হরমোনটা নিঃসরণ হয়, এতে আমাদের স্কিন কিন্তু অনেকটা গ্লো থাকে। এটা গেল আলাদা বিষয়, কিন্তু মুখটাকে আপনাকে পরিষ্কার করতে হবে। আপনি কি করবেন, আমি যেটা প্রেফার করি, দুধ, আপনি ঠান্ডা দুধ হতে পারে, কাঁচা দুধ হতে পারে, মানে দুধটাকে আপনি তুলোতে করে ভিজিয়ে মুখটাকে পরিষ্কার করার জন্য ব্যবহার করবেন। এতে স্কিন যখন ড্রাই হয়ে যায়, অনেকের প্রশ্ন গলাতে ড্রাই হয়ে যাচ্ছে, গালের পাশে ড্রাই হয়ে যাচ্ছে, এই যে দুধ দিয়ে যদি আপনি মুখটাকে পরিষ্কার করেন না, অনেকটা ড্রাইনেস থেকে মুক্তি পেতে পারেন। যদি মনে করছেন দুধের মধ্যে একটু মধু মিশিয়ে মুখের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, 10 থেকে 15 মিনিট পর মুখটা ধুয়ে ফেলুন, পরিষ্কারও হবে আর স্কিনটা হাইড্রেটও থাকবে। এর সাথে সাথে কিছু ডায়েট করতে হয়, কিছু মানে যে সমস্ত খাবার আপনার খাওয়া উচিত নয় সেগুলো তো অবশ্যই খাবেন না। এর সাথে আপনাকে কিছুটা সঠিক ডায়েট করতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে, আর স্কিনকে হাইড্রেট রাখার জন্য যে নিয়মগুলো আমি সবসময় বলে থাকি সেগুলো মেনে চলতে হবে। দেখবেন স্কিন খুব ভালো থাকবে।